আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্ব শেষ করেছি। এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের সার্চ বার পরে হচ্ছে সাইন ইন অপশনের কাজ। সাইন ইন করতে গেলে আমাদের একটি মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট থাকা লাগবে। আমরা প্রথমে একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেটি সাইন ইন করব। প্রথমে হচ্ছে মাইক্রোসফট সার্চ বারের কাজ। মাইক্রোসফট সার্চ বারটি আপনারা ওল্ড ভার্সন ইউজ করলে পাবেন না। আপনারা যদি আপডেট ভার্সন ইউজ করেন তবেই কেবল মাইক্রোসফট সার্চ বারটি খুঁজে পাবেন। এখানে সার্চ বারটিতে আপনারা যদি কোনো কিছু সার্চ করেন তাহলে ইজিলি আপনারা শর্টকাটে কাজগুলি করতে পারেন। এখানে সার্চ করে আপনারা যা পাবেন সবগুলো অপশনে কিন্তু প্রত্যেকটা মেনু বারের নিচে আছে। এখানে দেওয়া হয়েছে এজন্য আপনাদের কাজের সুবিধার্থে এবং শর্টকাট ইউজ করার জন্য এই অপশনটি দেওয়া হয়েছে। পেজের মধ্যে কোনো টেক্সট নেই, আমি উইকিপিডিয়া থেকে কিছু টেক্সট নিয়ে আসি। মাইক্রোসফট অফিস লিখে সার্চ করলাম। উইকিপিডিয়া থেকে আমি মাইক্রোসফট অফিস রিলেটেড কিছু টেক্সট কপি করে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে আসি, কারণ আমার ওয়ার্ড ফাইলটি সম্পূর্ণই ব্ল্যাঙ্ক। এখন ধরুন আমার এই ওয়ার্ড ফাইলটিতে মাইক্রোসফট অফিস যে লেখাটি এটি সিলেক্ট করে আমি সার্চ বারে গিয়ে যদি লিখি বোল্ড, অর্থাৎ আমি যদি বোল্ডে এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখাটি বোল্ড হয়ে যাবে। আপনি কিন্তু এই কাজটি ম্যানুয়ালি আপনার হোম ট্যাবে থাকা অবস্থায় এই বোল্ড থেকেও করতে পারেন, অথবা আপনি শর্টকাটেও করতে পারেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনি যে লেখাটি বোল্ড করবেন সেটি সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল বি প্রেস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে সার্চ বারটি দেওয়া হয়েছে এজন্য আপনি সহজেই সার্চ করে এখান থেকে খুঁজে আপনি কাজটি করতে পারেন। এখানে আপনি যদি সার্চ করেন ফ্রন্ট, ধরুন আমি এই লেখাগুলো ফ্রন্ট আমি চেঞ্জ করব। এখানে সার্চ বারে গিয়ে যদি আমি লিখি ফ্রন্ট লেখার পরে এই যে এখানে ফ্রন্ট আসছে, তারপর আমি এখান থেকে যদি যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সেই ফ্রন্টে লেখাগুলি কনভার্ট হয়ে যাবে। এখন ধরুন আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে একটি চার্ট ক্রিয়েট করতে চাচ্ছি। ইনসার্ট থেকে চার্ট, সেখান থেকেও আপনারা চার্ট ইনক্লুড করতে পারেন, কিন্তু আমাদের সার্চ অপশনটি দেওয়া হয়েছে এজন্য আমাদের সুবিধার জন্য। এখানে গিয়ে যদি আপনারা লেখেন চার্ট তাহলে কিন্তু আপনাদের অ্যাডেড চার্ট অপশনটি চলে আসবে। এটাতে যদি ক্লিক করেন, একটু অপেক্ষা করুন, তারপরে কিন্তু আপনারা এই যে দেখেন লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট চলে আসছে। ধরুন আমার এখান থেকে লাইন চার্ট দরকার, লাইন চার্টে একটি ক্লিক করে যে কোনো একটি চার্ট সিলেক্ট করে আমি যদি ওকেতে দিই তাহলে কিন্তু আমাদের চার্টটি সামনে চলে আসবে। এই যে দেখুন আমাদের চার্টটি সামনে চলে আসছে। আবার ধরুন আমাদের এখানে আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিতে আমি নিচে কোনো টেবিল ড্র করব, সেজন্য আপনারা ইনসার্টে গিয়ে টেবিল থেকেও টেবিল ড্র করতে পারেন, অথবা আপনারা যদি এই যে সার্চ বারে গিয়ে লেখেন ড্র টেবিল লিখে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে ড্র টেবিল। এখন আপনি যে জায়গার মধ্যে টেবিল ড্র করবেন সেই জায়গায় এভাবে ড্র্যাগ করবেন, করার পরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেভাবে টেবিল দরকার সেভাবে আপনি টেবিল তৈরি করে নেবেন। মূলত এখানে সার্চ অপশনটি দেওয়া হয়েছে এজন্য আপনারা ইজিলি কোনো কিছু সার্চ করে সেই অপশনটি এখানে কাজে লাগাতে পারেন। তারপর হচ্ছে মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকে যেমন আউটলুক, সেটি দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নিতে পারেন। সাইন ইন করলে আপনাদের এক্সট্রা অনেক ফ্যাসিলিটি থাকে যেগুলো সাইন ইন না করলে আপনারা বুঝবেন না। তো চলুন এখন আমরা দেখব কিভাবে একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সাইন ইন করতে হয়। আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অপেরা মিনি ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখন আমরা আউটলুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। প্রথমে আমরা সার্চ বারে গিয়ে আউটলুক লিখে সার্চ করব। সার্চ করার পরে দ্বিতীয়ত যে ওয়েবসাইটটি আসছে http://outlook.live.com, এই ওয়েবসাইটটিতে আমরা একটি ক্লিক করব। এর পাশে দেখেন আউটলুকের একটি চিহ্ন দেওয়া আছে, এটাতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটাতে আমরা একটি ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে দেখেন নিউ ইমেল, অর্থাৎ ইমেলের যে ইউজার নেমটি সেটি আপনার দিতে হবে, সেটি আপনার ইউনিক দিতে হবে। যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটি নিতে পারবেন না। এখন আমি এখানে দেব লাইক নিউজ 5005। আপনারা আপনাদের সাথে নামের সাথে মিল রেখে বা যেমন চান তেমন মিল রেখে আপনারা আপনাদের ইউজার নেমটি দিবেন। ইউজার নেমটি দেওয়ার পরে পাশে দেখেন @outlook.com, অর্থাৎ লাইক নিউজ 5005 @outlook.com, এমন হবে আমার আউটলুক মেলটি। এর পাশে দেখুন একটি তীর চিহ্ন আছে, এটাতে যদি আমরা একটা ক্লিক করি নিচে আছে হটমেল। আমরা চাইলে এটাকে হটমেলও কনভার্ট করতে পারবো বা আউটলুকেও কনভার্ট করতে পারবো। আমাদের দরকার হচ্ছে আউটলুক, সেজন্য আমরা আউটলুক সিলেক্ট করে নেক্সটে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য, অর্থাৎ আমি যখন বারে বারে আউটলুক ইমেলটি লগ ইন করবো তখন আমাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই সে পাসওয়ার্ডটি এখান থেকে যখন আমরা এই পাসওয়ার্ডটি দিব তখন এটি আমাদের সবসময় কাজে লাগবে আর এটি আমাদের ব্যবহার করতে হবে। আমি একটি পাসওয়ার্ড লিখে রেখেছি, এটি কপি করে এখানে বসিয়ে দিই। এই পাসওয়ার্ডটি আমি লিখে রেখেছি, এই পাসওয়ার্ডটি কপি করে আমি ওখানে পেস্ট করে দেব। এখানে আসার পরে আমি যে পাসওয়ার্ডটি কপি করে নিয়ে এসেছি এটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনি চাইলে রিকনফার্ম হওয়ার জন্য আপনি শো পাসওয়ার্ডে যদি একটি তীর চিহ্ন ক্লিক করেন বা টিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য। ফার্স্ট নেম আমি আমার চ্যানেলের সাথে ম্যাচ করে দিলাম, লাইক, তারপর হচ্ছে নিউজ, লাইক নিউজ। আপনারা এখানে দিবেন আপনাদের নাম, তাহলে সেটি বেটার হয় বেশি। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কান্ট্রি রিজন হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, সেজন্য আমাকে এখানে বাংলাদেশ শো করতেছে। তারপর হচ্ছে বার্থডে হচ্ছে প্রথম হচ্ছে মাস অক্টোবর 10, 1998। আমি এখানে আমার বার্থডেটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের বার্থডেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন আমাদের এখানে আরেকটি স্টেপ বাকি রয়েছে, সেটি হচ্ছে আমি রোবট কিনা তার একটি এক্সাম দিতে হবে। আমি রোবট না, তার জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হাতের ডিস্টেন্সটি আমার এভাবে দেখাচ্ছে। আমি এখানে অ্যানিমালের পিকটিও ঠিক এদিকে মুভমেন্ট করে দিয়ে দিব। হাতের ডিস্টেন্সটি এভাবে দেখাচ্ছে, অ্যানিমালের পিকটিও মুভ করে আমি এদিকে দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের এটি সাবমিট নিয়ে নিব। এখন হাতের পিকটি যেভাবে আছে অ্যানিমালের পিকটি কিন্তু আমি সেদিকে মুভ করে দিয়ে দিয়েছি। এখন আমি সাবমিটে ক্লিক করব। তারপর হচ্ছে এটা আছে এইদিকে দিয়ে দিলাম সাবমিট। তারপর হচ্ছে এইদিকে সাবমিট, তারপর হচ্ছে এইদিকে সাবমিট, তারপর হচ্ছে এইদিকে সাবমিট দেওয়ার পরে এই যে দেখেন আমার ভেরিফিকেশনটি কমপ্লিট দেখাচ্ছে, তার মানে আমি রোবট না সেটি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের এই যে এখানে দেখুন এখানে কিছু নোটিশ আসছে, আসার পরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে স্টে সাইন ইন। আমি কি এটা সাইন ইন করতে চাচ্ছি? যদি সাইন ইন করতে চাই তাহলে এই ওপেরা মিনি ব্রাউজারের মধ্যে তাহলে আমি ইয়েসে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এটি ডিরেক্টলি ওপেরা মিনি ব্রাউজারের মধ্যে আমার এটি আউটলুক ইমেলটি লগ ইন হয়ে যাবে। এই যে দেখুন আমার আউটলুক ইমেলটি অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস শো করেছে। এখন যদি আমি এই ইউজার আইকনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে আমি নাম দিয়েছিলাম লাইক নিউজ, তারপর হচ্ছে আমার আউটলুক ইমেলটি হচ্ছে likenius5005@outlook.com। এখন আমাদের এই আউটলুক ইমেলটি আমাদের মাইক্রোসফট অফিসে লগ ইন করব। সেজন্য আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিব। ওয়ার্ড ডকুমেন্টে গেলাম। আমাদের ওয়ার্ডে আসার পরে এই যে আমাদের সাইন ইন অপশন, এই সাইন ইন অপশনে আমরা একটি ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে সাইন ইন অপশনে ক্লিক করার পরে এমন একটি উইন্ডো আসছে। এখানে দেখুন
ইমেল, ফোন অর স্কাইপ। আমরা যে আউটলুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটি এখানে ইমেলটি দেব। সেজন্য আমরা আউটলুকের ড্যাশবোর্ডে চলে যাব, সেখান থেকে আমাদের মেলটি কপি করে নিয়ে আসবো। এই যে দেখুন, likenews5005@outlook.com, এটা আমরা এখানে টাইপ করে দিব। .com দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এখন আমরা আউটলুকের যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি কপি করব। কপি করে আমাদের এখানে ইন্টার পাসওয়ার্ডের জায়গার মধ্যে আমরা পাসওয়ার্ডটি পেস্ট করে দিব। পাসওয়ার্ডটি পেস্ট করে দিয়ে সাইন ইনে ক্লিক করব। এই যে এখন দেখতে পাচ্ছেন লাইক নিউজ, আমাদের যে আউটলুক ইমেলটি ক্রিয়েট করেছি সেটি কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তো আপনারা চাইলেও এভাবে একটি ওয়েব ব্রাউজারে গিয়ে আউটলুক লিখে আমি যেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আপনারা ঠিক সেভাবে একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে সাইন ইন করতে পারেন।